হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজকে কিন্তু আমার ছুটি আছে। তবে হ্যাঁ, সকালবেলা সাজুগুজু কেন করছি সেটা তো তোমাদের মনে প্রশ্ন জাগছেই। কারণ এখন সেজে গুজে রেডি হচ্ছি, যাব হচ্ছে অফিস পিকনিকে। প্রত্যেক বছর 26শে জানুয়ারির দিন আমাদের অফিসের পিকনিক হয়। সেই পিকনিকে যাওয়ার জন্যই রেডি হচ্ছি। আর এই পিকনিকটার জন্য গোটা বছর আমরা প্রায় প্রত্যেকটা এমপ্লয়ি অপেক্ষা করে থাকি, কারণ হিউজ এনজয়মেন্ট হয়, দারুণ আনন্দ হয়। সবাই মিলে একসাথে নাচ গান, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, হেভি মজা হয়। তো সেটার জন্য তো গোটা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি। তাই সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়ে এখন সাজুগুজু করতে বসে গিয়েছি। শ্যাম্পু করেছিলাম, তাই মাথায় দেখো গামছাটা বাঁধাই আছে। তো মাথায় গামছাটা বেঁধেই এইদিকে রেডি হয়ে বসে গিয়েছি। এখন 9:30 বাজছে। তো আর একটু পরে 10টা সাড়ে 10টার দিকে বেরোবো। মানে 10:30টার আগেই বেরিয়ে যাব। আমরা যে কয়েকজন একসাথে কাজ করি, মানে প্রত্যেকে একসাথে নয়, মানে আমি তো থাকি ধরো পার্সে। তো পার্সের এখানে আমরা যে কয়েকজন আছি আমরা সবাই প্রত্যেকবার একসাথেই যাই পিকনিকে। দারুণ মজা হয়, একটা জায়গায় গিয়ে দাঁড়াই, মিট করি সবাই মিলে, তারপর একসাথে যাই। তো সবাই সবার জন্যই অপেক্ষা করে, আগে আগে ফোনে কথা হয়ে যায় যে বা যখন বাড়ি থেকে বেরোয় তখন তো জানিয়ে দেয় অপর পক্ষকে যে আমি বেরোলাম, তোরা আয় বা তুমি আসো। এরকমভাবে ব্যাস সব এক জায়গায় মিট করে নিয়ে তারপর আমরা পিকনিকে যাই। তো এই দেখো, এই নতুন ড্রেসটা না, এই ড্রেসটা তোমাদের এখনও দেখানো হয়নি। তো এই ড্রেসটা আমি নতুন কিনেছি জানো, পিকনিকে যাওয়ার জন্যে। ড্রেসটা আমার ভীষণ পছন্দ ছিল। আর তার সাথে এই দেখো, এই যে এই জ্যাকেটটা কিন্তু আমার নয়, এই জ্যাকেটটা পুজনের জিন্সের জ্যাকেটটা। এই জামাটার আসলে হাতাটা লাগানো হয়েছিল না। আর হাত কাটা জামা আমি পরি, তবে আজকে তো ঠান্ডা, ধরো ঠান্ডার সময় এখন, আর এখনও মানে এখনও জানুয়ারি শেষ হতে চললো, তবে ঠান্ডাটা কিন্তু এখনও বেশ ভালোই আছে। তাই ওপরে তো জ্যাকেট থাকবেই, তাই কিন্তু একটা ভেতরে একটা জিন্সের শার্ট টাইপ পরে নিলাম, শার্ট পরে নিলাম। এটাতে বেশ সুন্দর স্টাইলিশ লাগবে, ভালোও লাগবে দেখতে। তবে ড্রেসটা কেমন হয়েছে সেটা যখন পুরোটা দেখাবো তখন কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এখনও দেখো আমার সাজাগোজা চলছে, আর আমার পুরোতে তো একদমই চুল নেই জানো। তার জন্য এটাতে আমার একটা সুবিধা হয়েছে কি বলো তো, আমাকে না এই মাসে মাসে বা 15 দিন অন্তর অন্তর প্লাকড করতে হয় না। আমার অনেক কলিগকে, মানে রিয়াকে দেখেছি বা অনেককেই আমি দেখেছি যে ওদের কিছুদিন পর পর প্লাকড করতে হয়, এতটা চুলের গ্রোথ বেরোয়। তো আমার লোমের অতটা গ্রোথ নেই, তাই এই যে পুজোর সময়, না পুজোর সময় প্লাকড করেছিলাম। তারপরে বোধহয় তারপরে আরেকবার মনে হয় প্লাকড করেছিলাম, সে তখনই। তারপরে আমাকে আর তেমন প্লাকড করতে হয় না। বাকি বছরটা আমি ওই ভ্রুতে আইব্রু কাজল লাগিয়ে আর ভ্রুটা আঁচড়েই আমার কেটে যায় আর কি। যেহেতু লোমের বেশি গ্রোথ নেই সেহেতু আর এটা লাগাতে হয় না। একটা সময় এমন ছিল, আমার তখন একটাও ভালো ড্রেস ছিল না, খুব কম জামা কাপড় ছিল। তো তখন না আমার এরকম গাউন পরতে খুব ইচ্ছে করতো। এখন আমি নিজেই আমার নিজের জন্য এত গাউন কিনেছি যে আমার ম্যাক্সিমাম ড্রেসই এরকম লং হয়ে গেছে। মানে এইটা এখন একটা আমার শখ বলতে পারো। মানে তখন একটা সময় তেমন ভালো জামা কাপড় ছিল না, এবং কিছুটা সময় হয়তো আমি অন্য জনার মানে পুরনো জামা কাপড় পরেও মানুষ হয়েছি। যেহেতু কষ্টের মধ্যে দিন ছিল, তো সেই দিনগুলোকে আমি আর এখন মনে করতে চাই না। আর আমি আমার নিজের জীবনে চাই না আমার মেয়ের জন্য সেই দিনগুলো। তাই নিজে যতটা কষ্ট করি মেয়ের জন্য সবটাই কষ্ট করি। আর অল্প বয়সে যেই শখগুলো করতে পারিনি সেই শখগুলো কিন্তু এখন একটু একটু করে পূরণ করার চেষ্টা করি। কারণ আমার মানে আমি চাই না এন্ড অফ দ্য ডে আমার মনে এই রিগ্রেটসটা থাকুক, যে আমি নিজের জন্য কিছুই করতে পারলাম না, নিজের এই শখটা পূরণ করতে পারলাম না। একটা মনের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে যদি এইরকম থাকে। তাই আমার মনে হয় প্রত্যেকেরই নিজের জীবনের শখগুলোকে একদমই মেরে ফেলা উচিত নয়। সেই শখগুলোর কিছুটা পরিমাণ হলেও পূরণ করা উচিত। কারণ এন্ড অফ দ্য ডে যেন আমার মনে সেই ভালো মুহূর্তগুলো থাকে যে না, আমি আমার জীবনে এই শখটা পূরণ করতে পেরেছি। তাই আমার জীবনে যেই শখগুলো আমি আমার বয়স যখন অল্প বয়স ছিল তখন পূরণ করতে পারিনি, আমি কিন্তু তার কিছুটা এখন পূরণ করার চেষ্টা করি। এবং আমার মেয়েরও যেই শখগুলো আছে আমি হয়তো পুরোটা 100% আমি তার ফুলফিল করতে পারি না, কিন্তু ও যাতে মনের দিক থেকে খুশি থাকে সেই ব্যবস্থাটা আমি ঠিক করি, যেন ওর মনেও কোনো দিনও এই রিগ্রেটসটা না আসে যে আজকে যদি আমার বাবা থাকতো জীবনে তাহলে হয়তো আমি এইগুলো পেতাম। তাই আমি যতটা পারি ওর চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি। কিন্তু ভগবানের কে ধন্যবাদ দেব একটা কথা বলেই, যে আমার মেয়েটা মানে
কি বলবো, ও না আমাকে বোঝে অনেকটাই, যে হয়তো যদি কোনো কিছু এমার্জেন্সি কিনতে হবে, হয়তো কেউ বলছে বা স্কুলে বলছে, তখন তাদেরকে একটা কথাই বলে যে আমার মা পরের মাসে মায়না পেয়ে ঠিক কিনে দেবে। কোনো সময় তো আমাকে জেদ করে না কোনো কিছুর জন্য যে আমার এটা এক্ষুনি লাগবে, লাগবে তো লাগবেই, সেরকম কোনো দিনও করে না। হয়তো কোনো সময় অবুঝের মতন করে ফেলে, কিন্তু তাও না এরকম করে না। কোনো জায়গায় মেলাতে গেছি, কোনো জিনিসও দেখছে, জিনিসটার দাম দেখে ও নিজেই বলে মাম্মি এটার খুব দাম, এটা নিতে হবে না, নিতে হবে না, চলো চলো চলো। ও কিন্তু এই দিক দিয়ে আমার একটা বড় পাওনা বলতে পারো তোমরা। মানে ওই ভগবানে না সব দিকে একসাথে মেরে দেয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ড্রেসটাও তোমাদের একবার দেখিয়ে নিলাম। আর এই যে কী কী খেলাম সকালবেলা, মানে কোনো দিন না খেয়ে ধরো বাড়ি থেকে বেরোতে দেয় না মা, তাই একটুখানি খেয়ে নিলাম, সেটাও দেখিয়ে দিলাম। এই জায়গাটায় আমি কিন্তু কথা বলেছিলাম, কিন্তু কেন জানি না এখানটায় ভয়েসটা আসেনি, আমি সেটা নিজেও জানি না। তো আমি রেডি হয়ে এখন বেরিয়ে গিয়েছি। তো চলো তাহলে। এটা হাই কর। আমরা যাচ্ছি পিকনিকে, এখনো আমাদের সবাই আসেনি, আসবে। আমি যাচ্ছি লোকের গাড়িতে, আর এই যে পুনয় পাল আসছে। পিকনিকে গিয়ে এনজয় করতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আলাদা করে তেমন কিছু ব্লগ করা হয়নি। তাই পিকনিকের আনন্দের কিছু মুহূর্ত ছবি যেগুলো ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি পিকনিকে দারুণ আনন্দ করেছি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। তবে হ্যাঁ, ব্লগটা কিন্তু এখনও শেষ হচ্ছে না, আমার কিছু ছবি দেখে নাও তোমরা।